গুড আফটারনুন এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুভ দিবার আমি মোটামুটি বেশ ভালো আছি। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর এখন থেকে আজকে রবিবারের সেকেন্ড পার্ট ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকে যা যা করেছি তোমাদেরকে এর আগের ব্লগে সমস্ত কিছু শেয়ার করেছি, আবার এখন নতুন করে একটা ভিডিও স্টার্ট করলাম। তো আমি তখন সকালে সব রান্নাবান্না সেরে নিয়েছিলাম। আজকে আমার মোটামুটি 11:30 পৌনে 12টার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু ভাতটা বসায়নি। ভাতটা আমি জাস্ট একটু আগে বসিয়েছিলাম, ভাত নামিয়ে রেখেছি, হয়ে গেছে ভাত। আর শুভদীপ এক্ষুনি আর একবার স্নান করলো, তো সকালে একবার স্নান করে তো গোপালকে পুজো দিয়েছিল, এখন একবার স্নান করে গোপালকে আবার দুপুরে সেবা দিয়ে দিয়েছে। আর ওই গাড়িটা আজকে তাপসদের ওখানে কাজ হচ্ছে বলে নিয়ে এসেছিলো, তো একটু সাইড করতে বাইরে বেরিয়েছে। আর আমি বললাম চলো দেখি, ওদের বাড়িতে যাওয়ার একটু সকাল থেকে সময় পাইনি, কারণ একটু আগে মিঠুদির ছেলে আমাদের বাড়িতেই ছিল। ওদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, আওয়াজ হচ্ছে প্রচুর মেশিনের, তো আমাদের বাড়িতে ছিল, একটু রেস্ট করছিল, গল্প করছিল। তারপরে দিদিরও নাচের ক্লাসে নিয়ে যেতে একটু লেট ছিল, তাই আমাদের বাড়িতে এসে কিছুক্ষণ ছিল। তো সেই জন্য আমিও আর যেতে পারিনি। স্নান টান করে উঠে ওদের সঙ্গে বসে গল্প করছিলাম। এখন এবার যাবো ওদের বাড়িতে। তো চলো তোমাদেরকেও দেখাই কীরকম যাচ্ছে আমার আগে আগে। আর আমিও যাচ্ছি, দেখি কতদূর কি কাজ হয়েছে, তারপরে এসে খাওয়া দাওয়া করবো। এই যে এলাম দিদিদের বাড়িতে, আর দেখো এই যে এই জায়গাটাতে সেট করা হয়েছে, এখানটাতেই গ্যারেজটা তৈরি হচ্ছে। এই যে দিদিদের যে মেন গেটটা, তোমাদের আগে অনেক ভিডিওতেই দেখেছো, মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে এই যে বেল গাছটা, লেবু গাছটা আছে, এখানটাতেই করা হয়েছে। বেল গাছটা আর কাটা হয়নি, বাড়িতে তো খুব ভালো বেল গাছ রাখা, তাই বেল গাছটা আর কাটিনি। দিদিরাও বেল গাছটা রেখে দিয়েছে, তার পাশেই ওটা করেছে। যতটুকু জায়গা আছে ওখানে মোটামুটি দুটো তো গাড়ি ধরেই যাবে, তো ওখানেই ওটা করা হয়েছে। আর নিচটুকু এখনও ঢালাই ফেলা হয়নি, মানে একটা রাফ ঢালাই ফেলা হবে পরে। আর ওই দাদারা কাজ করছে, ওই দেখালাম যাকে জুম করে। আর এই দেখো দিদিদের লাকি বাম্বুটা কত বড় হয়েছে, আর আমার ঘরেরটা কি জানি কি হয়েছে, হলুদ হলুদ পাতা হয়ে খালি ঝরে যাচ্ছে। দিদিদের এই ছোট্ট জায়গার মধ্যে কত গাছ ভর্তি, এমনিতেও দেখলেই ভালো লাগে। আকাশটার অবস্থা দেখো কেমন মেঘ করে আসছে, আবার মানে কখনো মেঘ আবার কখনো রোদ, কি বলবো, বৃষ্টিও হচ্ছে, কিন্তু আকাশটা দেখতে কি ভালো লাগছে, তাই না? নীল আর তার মধ্যে মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, সাদা সাদা, কি অপূর্ব দেখতে লাগছে। আর এই যে দিদিদের দেখো অপরাজিতা গাছটা কি দারুণ দেখতে হয়েছে, পুরো গ্রিল বেয়ে বেয়ে উঠেছে, আর বেশ বড় বড় ফুলও হয়। আর দিদিদের এখানে এই একটা লেবু গাছও আছে, আর সবে ছোট ওটা। আর এখানে একটা মানি প্ল্যান্টও আছে, এটা ওদের মানে ভেতরের বারান্দা থেকে আর কি দিয়েছে, যেটা আর কি বাইরে থেকে ওদের শাটারটা টেনে দিলে রোদ জল সবই মোটামুটি পাবে। একবারে এই কাজের সাথে দিদিদের বারান্দার উপরে যে গেটটা আছে সেটাতেও একটা শিড লাগিয়ে নিয়েছে, মানে পুরোটাই ঢাকা রইলো আর কি। আর এবার হচ্ছে ওই বাইরে কাজগুলো করবে, ভেতরে ওদের টুকটাক কাজ ছিল সেগুলো সামলে নিল। এবার হচ্ছে বাইরে এই যে মাথার উপরে শেডটা তো করেই গেছিলো আগে, এবার সাইডের শেডগুলো করবে এই দাদা আর একটা দাদা করছে। চলে এলাম, কাজ তো হচ্ছে, এগোচ্ছে মোটামুটি। এখানে একটু শশা কেটে নিয়েছি, লেবু পেঁয়াজটা কাটা হয়নি, লেবু পেঁয়াজটা একটু কাটবো। আর এখন দুজনের আগে ভাতটা বেড়ে নিই, তারপরে হচ্ছে ইয়ে করবো, তরকারিগুলো দেবো। শুভদীপ এখানে কুকুরদের ভাত দিচ্ছে, আকাশটা আবার মেঘ করেছে। এই যে এখানে অনেকগুলো কুকুর থাকে, এই রাস্তায় এইদিকে প্রচুর কুকুর থাকে। শুভদীপের কুকুরগুলোকে ছুটির দিন করে ভাত দেয়। আজকে আমাদের রান্না হয়েছিল হচ্ছে চিকেন, দই কাতলা, আর হচ্ছে উচ্ছে দিয়ে শাক দিয়ে ভাজা। তো আমরা লাঞ্চ তো করেই নিলাম, আর কুকুরগুলোকেও একটু খেতে দেওয়া হলো। এবার বাসন কোসন পরিষ্কার করে ধুয়ে একটু রেস্ট নেব। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আর এই যে দেখো বিকেল হতেই আমি এখানে আটা আর ময়দা একসাথে করে মাখছি, মানে একটু ময়দাটা বেশি নিয়েছি, আটাটা অল্প একটু কম নিয়েছি। বানানো হবে আজকে আলুর পরোটা, কারণ সন্ধ্যেবেলা আজকে আমাদের বাড়িতে বেশ কিছু গেস্ট থাকছে। গেস্ট মানে মিঠু দিদিদেরকে বলেছি আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করতে, রাতের ডিনারটা আর কি। তো দিদিরা আর মিঠুদিরা, মানে মিঠুদির হাজব্যান্ড মানে পিজুসদা, ওর ছেলে, দিদিরা 3 জন, আর ওর শাশুড়ি কাকিমা, আর আমরা দুজন, ব্যাস এই কজনই। বা আমাদের বাড়িতে আজকে রায়তা আর আলুর পরোটা খাওয়া হবে, তাই আমি এখানে বিকেলই একটু মানে এটা ডোটা বানিয়ে রাখছি। কিছু না, একটু নুন, অল্প একটু চিনি দিয়েছি, ব্যাস দিয়ে মাখাচ্ছি। আর তেল আমি তেমন একটা দিই না, মানে এই সমস্ত মাখাতে খুব একটা দিই না লুচি ছাড়া। তো এটা এখন আগে মাখিয়ে রাখি, তারপর ওরা এলে একটু গল্পও করতে পারবো।
ওটা মেখে রেখে এসে একটু বাইরে দাঁড়িয়ে আছি। বিকালবেলাটা বেশ ভালো লাগে, লোকজন যাতায়াত করে আর একটু বেশ ভালোই লাগে বাইরে দাঁড়িয়ে থাকতে। আর লোকজন এলে না ওই তাদের ফেলে রান্নাঘরে গিয়ে কাজবাজ করতে ভালো লাগে না, তাই কেউ আসার হলে আমি আগে থেকেই সমস্ত কিছু বেশিরভাগটা রেডি করে রাখি, পরে অল্প যেটুকু বাকি থাকে সেটুকু করি। আর এই যে দেখো আমাদের গাড়িটা আজকে ওখানে যেহেতু কাজ হচ্ছে দিদিদের বাড়িতে, তাই এখানেই এনে রাখা হয়েছে। এখানে আমি একটু প্রিয়মের কাজ করে দিচ্ছি, স্কুলের একটা ড্রয়িং কাজ করে দিচ্ছি। প্রিয়ম তো এসছে শুক্রবার, এবার ওর কালকে সোমবার স্কুল আছে, তো ওকে এগুলো সাবমিট করতে হবে, তাই ওর মা আমাকে বললো দেবযানী তুমি এটা একটুখানি করে দেবে, তাই আমি একটু করে দিচ্ছি। প্রিয়মের কাজটা করে দিয়ে আমি এসছি একটু চা বানাতে। দীপ এসছে, দিদি তো এখনো বাড়িতে ফেরেনি, তাই আমি একটু চা করে পাঠাই। ওখানে যারা কাজ করছে তারাও একটু খাবে, দীপ আর তাপসদাও খেতে পারে। না জল তো তাহলে আছে। চাটা হয়ে গেছে, এবার হচ্ছে ঢেলে দেবো। সুদীপ ওখানে আগে দিয়ে আসবে, তারপরে এসেও সন্ধে দেবে। দুপুর দুপুর আমি এই আলুর একটা পুরো বানিয়ে রেখেছি, মানে কিছু না, ধনেপাতা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস এটুকু দিয়েই আলু সেদ্ধ করে একটা বানিয়ে রেখেছি, যেটা হচ্ছে আলুর পরোটার পুর হবে। এই যে মাসিও চলে এসেছে, হঠাৎই মাসি এসছে, আর মাসি দেখো সিঙ্গাড়া এনেছে, তাই সকলকে সিঙ্গাড়া, মুড়ি আর চা করে দিয়েছি, খাচ্ছে। এখন আপাতত মাসি, দীপ আর কাকিমা আছে, আর প্রিয়মও আছে। প্রিয়মের বাবা মা একটু বেরিয়েছে, ওরা আসবে একটু পরে, দিদিরাও আসবে। তো এই যে মিছরি চলে এসেছে, আর ওর মাও, সবাই আমরা একসাথে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। তো একটু বেশ ভালো আনন্দ হচ্ছে, সময় কাটানো হচ্ছে আর কি, গল্প গাছা সবাই এক জায়গায় হলে যা হয় আর কি। সবাই এখানে গল্প করছে, আর আমি ওদিকে তাড়াতাড়ি করে আলুর পরোটাগুলো বানিয়ে ফেলছি, কারণ সময় লাগবে। আর সবাইকে বললাম তোমরা গরমে বসো, তো আমি সব কিছু করছি। বাজে এখন রাত প্রায় 12টা, মানে 12টা 10-15 হয়ে গেছে। তো আমাদের আজকে রাতে রায়তা আর আলুর পরোটা খাওয়া হলো। আমি তখন তোমাদের আলুর পরোটার প্রিপারেশন দেখিয়েছিলাম। তো যাই হোক, এত তাড়াহুড়োর মধ্যে আর এত লোকজনের মধ্যে না আমার তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হলো না। এনিওয়ে, তো ওরা এখনও রয়েছে, দিদিরা, মিঠুদিরা, ওরা বেরিয়ে যাবে এক্ষুনি, তারপরে আমরা ঘুমাবো। অনেক ভালো সময় কাটানো হলো, আনন্দ মজা করা হলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও কিন্তু।